উইকেন্ডে কলকাতা বা আশেপাশের জেলা থেকে একটা পারফেক্ট ওয়ান ডে ট্রিপের প্ল্যান করছেন, তাহলে বর্ধমানের এই জায়গাটা মিস করাই যাবে না। বর্ধমানের রাজবাড়ির ইতিহাস আর মা সর্বমঙ্গলার আশীর্বাদ, এই দুই মিলিয়ে আজকের ব্লগ। চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো বর্ধমানের সবচেয়ে জাগ্রত এবং ঐতিহাসিক সর্বমঙ্গলা মন্দির। দেবীর ইতিহাস থেকে শুরু করে এখানকার ভোগ সবটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। বর্ধমান কিভাবে আসবেন সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। বর্ধমান আসার জন্য সব রকম ব্যবস্থা আছে। আপনি যদি ট্রেনে আসেন তো ট্রেন যেখান থেকে আসেন বর্ধমান আসার ট্রেন পেয়ে যাবেন, আর যদি বাই রোড আসেন বাই রোড আসারও পেয়ে যাবেন, আর নিজের গাড়ি নিয়ে আসলে তো বলতেই হবে না। তবে আজ আমি যাচ্ছি এই আমার স্কুটি করে, কারণ বর্ধমান থেকে আমার বাড়ি কাছেই আর আমার বাড়ি বর্ধমানেই, সেই জন্য আমি যাচ্ছি স্কুটি করে। আর আমি যেখানে আছি এখান থেকে সর্বমঙ্গলা মন্দিরের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে একবার। আপনারা যদি ওই স্টেশনের কাছ থেকে টোটো না করে আসেন তাহলে চলে আসবেন এখানে কার্জন গেট। যেমন আমার সামনে রয়েছে কার্জন গেট। এই কার্জন গেটের ভেতরে গলি দিয়ে ওখানে টোটো পেয়ে যাবেন। অনেক দাঁড়িয়ে থাকে ওখানে টোটো, ওই টোটো থেকে চলে যেতে পারেন সোজা মন্দির, কিংবা ওই রাস্তাতে সোজা হেঁটেও যেতে পারেন। আমি এখন চলে এসেছি মন্দিরে, আর এখান থেকে পুজো নিয়েছি, মাকে পুজো দেবো বলে। তো যাচ্ছি এখন মেন গেটটা দিয়ে। ওদিকে একটা গেট ছিল, ওদিকে আমি ঢুকে নিই, আপনাদেরকে মেন গেটটা দেখাচ্ছি। আর পুজোটা কোথা থেকে নিলাম সেটা পুজোটা দিয়ে আসি, এসে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে মেন গেট, এদিকে হচ্ছে মেন এন্ট্রি। সামনে রয়েছে দুটো মন্দির, দারুণ লাগছে দেখতে। যে কোনো মন্দিরেই যান না কেন, মন্দিরের পরিবেশটা একটা আলাদা রকম, একবার শান্ত। এখানে তো আরও শান্ত, দারুণ জায়গা। একদিনের জন্য যদি আসেন থাকেন এখানে। তো আমার পুজো দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে, আর এটা হচ্ছে মন্দির চত্বরটা, দেখুন দারুণ সুন্দর। এরকম মন্দিরে এসে শান্তি, মানে একদম শান্তি, শান্তি পাওয়া যায়। এত সুন্দর শান্ত পরিবেশ। মন্দিরে ঢুকে এই সামনে এটা হচ্ছে মূল মন্দির, আর এই পাশে রয়েছে, এটা হচ্ছে এখানে ভোগ খাওয়ানো হয়, আর এখানে পুজোর জন্য সব ভক্তরা বসে। এখানে কিন্তু দুপুরে ভোগ খাওয়ানো হয়, আর ভোগের টিকিট কাটতে গেলে আপনাকে আসতে হবে একদম সকালে, মানে 8টা-9টার মধ্যে আপনাকে মন্দির আসতেই হবে, না হলে টিকিট পাবেন না। আর ভোগের টিকিট যেখানে দেওয়া হয় সেটা আপনাকে দেখাচ্ছি কোন জায়গা সেটা দেখছেন। ওটা হচ্ছে মূল গেট। এদিকে আসবেন ভেতরে, এদিকে এসে ভেতরে সামনে এসেই এখানে রয়েছে একটা মন্দির ধরনের জিনিস। এই সামনের দিকে যাবেন হেঁটে, এই জায়গাতে আসবেন, দেখবেন সামনে একটা হাড়িকাঠ রয়েছে। এখান থেকে এসে এই ঘরটা রয়েছে, এই ঘরটা হচ্ছে, এখানে হচ্ছে টিকিট দেওয়া হয় দুপুরের খাবারে। এখন যেমন 10:30 বাজে, এখন আর কোনো টিকিট নেই, সেই জন্য টিকিট কাটতে গেলে আপনাদেরকে কিন্তু একদম সকালে আসতে হবে 9টার মধ্যে মন্দিরের মধ্যে। দোকানটা দেখছেন, এই দোকানটা থেকে আমরা নিলাম পুজো, 100 টাকা দাম নিল। ওই পুজোটা দেখলেন, এই দেখুন এই দোকানটা। এদিক থেকে রাস্তা থেকে এসে এখানে রয়েছে গেট একটা, ওর পাশে রয়েছে এখানে দোকানটা। চাইলে আপনারা এখানে আসতে পারেন। কথিত আছে 1702 সালে বর্ধমানের চুন্নিপাড়ার কিছু চুন প্রস্তুতকারক চুন তৈরি শামুক ও ঝিনুক খুঁজতে দামোদর নদীর চরে গিয়েছিলেন। সেখানেই বালির নিচে তারা এই অলৌকিক কোষ্ঠী পাথরের মূর্তিটি খুঁজে পান। প্রথমে তারা এটিকে সাধারণ পাথর ভেবেই চুন তৈরির চাটায়ে ফেলে রেখেছিলেন, কিন্তু পরে জানা যায় এটি কোনো সাধারণ পাথর নয়, স্বয়ং দেবী মূর্তি। এই খবর যখন বর্ধমানের তৎকালীন মহারাজা কীর্তিচন্দ্র রায়ের কাছে পৌঁছায়, তিনি সঙ্গে সঙ্গে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন। লোকমুখে শোনা যায় মহারাজা স্বপ্নে মায়ের নির্দেশ পেয়েছিলেন। এরপর 1740 সালে মহারাজা চিত্রসেন রায় এই মন্দিরটি নির্মাণ করেন এবং মা সর্বমঙ্গলাকে বর্ধমান রাজপরিবারের অধিষ্ঠাতা দেবী হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এর স্থাপত্য কিন্তু দেখার মতো। এটি বাংলার ঐতিহ্যবাহী নবরত্ন শৈলীতে তৈরি। তবে মূল মন্দিরের চূড়ান্তগুলো ছাড়াও এর ঠিক পাশেই রয়েছে বর্ধমান রাজাদের তৈরি করা আরও 5টি টেরাকোটের শিব মন্দির, যা এই চত্বরের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। এখানে একটা ব্যাপার হয়ে গেছিলো, আমাদের সে খাবার টোকন না, সেটা আমি সকালবেলা এসে কেটে গেছিলাম। তো সেই টোকনটা বাড়িতেই রাখা ছিল, আর আমি এখানে এসে পুজো দিলাম। তারপর মনে পড়লে রে টিকিট তো আনি নাই, তো টিকিট আনতে চলে গেছিলাম আবার বাড়ি থেকে গেলাম। এখন 1 ঘন্টা সময় লেগে গেল, এত জ্যাম রাস্তা। আপনারা যদি ভাবেন এখানে আসবো, আর যদি আপনাদের দেরি হয় আসতে, ধরুন বর্ধমানের বাইরে থেকে আসছেন, 10টা বেজে গেল আসতে, টিকিট তো পাবেন না। তো আমি এখানে একটা
নাম্বার দিয়ে দিচ্ছি, মানে একটা কার্ড দিয়ে দিচ্ছি, নাম্বার দিয়ে দিচ্ছি। ওই নাম্বারটায় ফোন করে নেবেন সকালবেলায় 10টার আগে ফোন করে বলবেন আপনাদের কটা টিকিট লাগবে, সেই ব্যবস্থা করে রেখে দেবে। আর ওর পরিবর্তে ওর দোকান থেকে আপনাদেরকে পুজো দিতে হবে, এইটুকুই শর্ত। ওর দোকান থেকে পুজো কিনে আপনাদেরকে পুজো দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নেবেন। এখন বসে আছি যেখানে ভোগ খাওয়াই সেই জায়গা থেকে। যেমন এখন থেকে সবাই এসে গেছে, বসতে শুরু করে দিয়েছে। 12টা বেজে গেলে পুরো ভর্তি হয়ে যাবে এখানটা। এখন সময় 12টা 22, এখন মাকে ভোগ খাওয়াতে নিয়ে গেল ভোগ করে। আমি ভিডিও করেছিলাম দেখাবো বলে আপনাদেরকে, তো ওখানে ঠাকুরমশাই ছিল, ঠাকুরমশাই বললো ভিডিও করো না, এ তোমাদের জন্যই খারাপ ভিডিও করে রাখা। তো আমি ভিডিওটা ডিলিট করে দিলাম, তো আর দেখালাম না। তো এখন সবাই বসেও গেছে ভোগ খেতে, এরপর আমাদেরকে খাওয়াবে। মাকে ভোগ খাওয়ানো হয়ে গেলেই মায়ের ভোগ খাওয়ার পর সবাই বসেছে এখানে, সবাই গল্প জুড়েছে, সবাই নিজের গল্প করছে বসে বসে। এখন প্রায় 2টো বেজে গেছে, আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। আর এখানে কিন্তু দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে দেবীকে অন্ন নিবেদন করা হয়। আর 1:30টার পর কিন্তু মন্দির বন্ধ করে দেওয়া হয়, সবাইকে বাইরে বের করে দেওয়া হয় এবং গেট লাগিয়ে মেন দরজা লাগিয়ে দেওয়া হয়। তো সেই বুঝে আসার ব্যবস্থা করবেন। তো আমরা এখন বেরিয়ে গেছি, এরপর বাড়ির দিকে যাব। মন্দির চত্বরে এরকম পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ফ্রিতে। এখানে রেখে গেছিলাম আমার স্কুটি, এবং এই সামনে মন্দির, আর এখানে রয়েছে এই পার্কিংটা ফ্রিতে। তো আমি এসে এখন দাঁড়িয়েছি দাউনদিঘির মোড়ে, যেখানে কাটোয়া আর নবদ্বীপ লাইনে আলাদা হয়ে যাচ্ছে, মানে রোড। সেখানে এখানে নিয়েছি একটা স্প্রাইট, যা গরম, একটু খেয়ে এরপর যাব বাড়ি। তো আর বাড়াবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে শেষ করে দিচ্ছি।